কি বললেন? বলে আমি রাত 4টা পর্যন্ত জেগেছিলেন। উনি নাকি ঘুম ধরেনি উনার তিলোত্তমার জন্য। তৎকালীন নগর পালের গোদা বিনীত গোয়েল কোথাকার কাকু চলে আসলো, একটা কালুঘাটের কাকু। এখন শোনা যাচ্ছে পানিহাটি তো একটা কাকুর আমদানি। তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। বুঝিয়ে বলবেন তার মানে কি? মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা। ঘটনা 9 আগস্ট। তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে। কি বললেন? বলে আমি রাত 4টা পর্যন্ত জেগেছিলেন। উনি নাকি ঘুম ধরেনি উনার তিলোত্তমার জন্য। সেটা কি সঠিক না? উনি এই ঝাড়গ্রাম থেকে ওনার কে এই তৎকালীন নগর পালের গোদা বিনীত গোয়েল তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কি করে ডেড বডিটাকে তথ্য প্রমাণ লোপাট করতে হবে, কি করে ডেড বডিটা ওখান থেকে ছিনতাই করে নিয়ে ওর বাবা মার কাছ থেকে, যে বাবা মা তাকে জন্ম দিল, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তিলোত্তমাকে ওই বাবা মায়ের অধিকার নেই, তার ওই ডেড বডিটা তার মেয়ের ডেড বডি নেওয়ার অধিকার নেই। কোথাকার কাকু চলে আসলো, একটা কালুঘাটের কাকু। এখন শোনা যাচ্ছে পানিহাটি তো একটা কাকুর আমদানি হয়েছে। কালুঘাটের কাকু কি বললো? বলে আজকে এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, নইলে রক্ত গঙ্গা বইয়ে দেব। তার বাবা মাকে মেয়ের মৃত মুখটা দেখতে দিল না। সদ্য সন্তান হারানোর যন্ত্রণা, সন্তান হারানোর বেদনা নিয়ে বাবা মা চেয়েছিল লাশটাকে প্রিজার্ভ করতে, যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টম করা যায়, যাতে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পোস্টমর্টম করতে না পারে। তার জন্য বিশাল পুলিশ বাহিনী শ্মশানে পাঠিয়ে ওই বিনীত গোয়েলের নির্দেশে, তৎকালীন পুলিশ কমিশনারের নির্দেশে সেখানে বিশাল পুলিশ বাহিনী পাহারা থেকে ওই তৃণমূলের পানিহাটি সতপুরের তৃণমূলের গুন্ডা বাহিনীরা ওখানে পাহারা থেকে বাবা মায়ের কাছ থেকে মৃত ডেড বডিটাকে, তিলোত্তমার বডিটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে দাহ করিয়ে দিল। তার আগে 2খানা ডেড বডি ছিল, সময় দেয়নি। ডোম বলছে, যিনি ওই শ্মশানের ম্যানেজার, তিনি বলছে তাড়াতাড়ি ওই 2টা পরে হবে, আগে এটা করতে হবে। তার মানেটা কি? তার মানে কি? তথ্য প্রমাণ লোপাট তো সোজা বাংলা কথা। আর এই তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এখান থেকে 400-500 মিটার দূরে উনার বাড়ি। আপনি রেহাই পাবেন না। আজকে আমরা এখানে হাজরা মোড়ে দাঁড়িয়ে সভা করছি, আর যেদিন সমস্ত মানুষ আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে রিজাইন লেটার নিয়ে, সেদিন আপনি কোথায় পালাবেন? এসেছে মনোজ ভার্মা, তিনি উনার ইতিহাস বলবেন। আমাদের প্রধান বক্তা মাননীয় সুকান্ত দা আছে, তিনি বলবেন। আমি 12 তারিখে 12 আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে। কাকে সঙ্গে নিয়ে গেছিলেন? বিনীত গোয়েলকে সঙ্গে নিয়ে গেছিলেন। ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি, ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন 12 আগস্ট। কি বললেন মুখ্যমন্ত্রী? বলে আমি বিনীত গোয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি। উনি বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলবেন। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা।